দুঃখ মানুষের ধৈর্যের পরীক্ষা নেয় আর সুখ মানুষের জীবনে আসে আর যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালোই আছি আপনাদের দোয়ায়। তো আপনারা কেমন আছেন সেটাও বলবেন। তো দেখেন, আমি আজকে চটা বানাবো। আসলে চাউলের গুঁড়া সাথে একটু আটাও দিয়ে দিছিলাম। তো আসলে বেশি পরিমাণে বানাই নাই, এখানে কমে বানাইছি আর কি। তো দেখেন, এই চটাটা যা বানাইছি এটার মধ্যে একটা ডিম ভেঙে দেওয়া হয়েছিল। তো আরও 2-3টে বানাইছি, আসলে খেতে অনেকটাই মজা হয়েছিল। তো আমি এই প্রথমবারের মতো এবারই বানাইছি আর কি, এরকমের করে। তো আসলে খেতেও ভালো লাগছিল। আর অনেকে দেখছি চিতই পিঠার মধ্যেও ডিম ভেঙে দেয়, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আর এইখানে দেখেন একটু কম হয়েছে আর কি, জালটা আর একটু ভালো হোক, তাহলে পিঠাটা আরও সুন্দরভাবে উঠবে আর কি। তো এভাবে আসলে শীতের সময় যে কোনো জিনিস ঘরে তৈরি করে খেলে কিন্তু অনেক অনেক মজাই লাগে আর কি, বিশেষ করে। তো আসলে এই 2 দিন ধরে কিন্তু শীতটা এত কম লাগছে, মনে হয় কি গরম এসে পড়ছে আর কি। তো আর কি, ল্যাপ কম্বল কিছুই গায়ে দেওয়া লাগতেছে না, তারপরে আপনার সোয়েটার তাও পরা লাগতেছে না। তো এই তো দেখেন, আমি কিন্তু আমার সডা বানানো হয়ে গেছে আর কি। তো এগুলো আমরা কি দিয়ে খাবো, সেটা মুরগির মাংস ঝাল ঝাল করে আর কি রান্না করছিলাম। তো আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করি। মুরগির গোস্ত আপনি হলুদ মরিচ দিয়ে মেখে একটু তারপরে তেলের মধ্যে ভেজে নেই আর কি। তো আসলে মুরগির মাংস অনেক ভাবে রান্না করা যায়, কষাই রান্না করা যায়, ভেজে রান্না করা যায়, যার মতো যে যেটা পছন্দ করে আর কি। তো এখানে বলার কিছুই নেই। আসলে একটা সময় হয় কি, অনেকে আমাকে বলেছিল যে মানুষের জীবনে দুঃখের কিন্তু একটা সীমা থাকে, তাই না? আবার সেই দুঃখকে যারা সহ্য করে, আপনার ধৈর্য ধরে, যদি সহ্য করা যায়, তাহলে কিন্তু একটা সময়ের পরে আপনার সুখ আসবেই আসবে ইনশাআল্লাহ, সেটাই আর কি। তো আসলে বিবাহিত জীবনে অনেক সময় অনেক কথাই শোনা লাগে, সেটা হয়। দেখেন, মানুষের জীবনে কিন্তু আপনার সুখ দুঃখ, রিজিক, হায়াত মৌয়াত, তারপর অসুখ বিসুখ, এগুলো কিন্তু একমাত্র আল্লাহ প্রদত্ত, তাই না? এগুলো তো মানুষ দিতেই পারে না, তাই না? তো এক সময় আমার যে অসুখ বিসুখ ছিল, সেটা নিয়েও কথা শোনা হয়েছিল যে রুগীতে মাইয়া বিয়া করা হয়েছিল, সংসার আইসা তাদের টাকা পয়সা খরচ হয়ে যাবে এরকমের। তো আসলে যারা যারা আমাকে এই নিন্দাগুলো করেছিল, তাদেরই আবার এমন রোগ হয়েছে এখন, তাদের মনে করেন, তো কথা বলেন না, যারে নেন্দে তারে কিন্তু পেনতে হয়, বুঝছেন? তাই আমার একটা কথা হয়েছে কি, আমাকে আগে যারা বলে ওগুলোই আমি আবার ফেরত দেওয়ার চেষ্টা করি আর কি। এটা কিন্তু আমার দোষ না, এটা আমার মনে করেন শিখানো কিছু জিনিস আর কি। তো এখন মনে করেন, আল্লাহ নামলেই আমার শুধু বাচ্চা হয় না, এইটাই শুধু আমি একটা ভোগান্তিতে। আর এইটার জন্যই আমার এই পর্যন্ত যতটুকু চিকিৎসার দরকার হয়েছিল চেষ্টা করছিলাম আর কি, এই জন্য কিছু টাকা পয়সা খরচ গেছিলো। এছাড়া তো আল্লাহ নামলেই তেমন কোনো রোগ নাই। তো একটা সময় দেখেন, যখন অবিবাহিত ছিলাম, তখন মনে করি নাই যে আমার জীবনে কোনো রোগ আসবে, কিংবা আমার জীবনে কোনোদিন বাচ্চা হবে না, সেটা তো কখনোই ভাবি নাই। আসলে যখন মানুষ বিয়ের আগে ভাবে যে বিয়ের পরে আমার একটা কোল জুড়ে ফুটফুটে বাচ্চা থাকবে, তাকে নিয়ে আমার সুন্দর একটা সংসার থাকবে, আসলে সেটা প্রত্যেকটা মেয়েরই কিন্তু ভাবনা কল্পনা। কিন্তু সেখান থেকেও দেখেন আমি বঞ্চিত। আসলে যারা আমাকে এ ধরনের রোগ নিয়ে কথা বলছিল, তো কেউ মনে করেন এমন অবস্থা, দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়া লাগে, তারপরে চলতে আছে আর কি এরকমের। তো ভালো থাকবেন।